স্বাগতম ইতিহাস ও ভ্রমণের নতুন পর্বে। আজ আমরা নিয়ে চলেছি পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র বর্ধমান জুলজিক্যাল পার্ক, যাকে অনেকে রামনাবাগান জু বলেও চেনেন। পরিবার, শিশু কিংবা প্রকৃতিপ্রেমী সবার জন্যই এই জায়গাটা একদম আদর্শ। চলুন এই চিড়িয়াখানা সম্পর্কে জানি কিছু অজানা গল্প আর আকর্ষণীয় তথ্য। সকালের নরম রোদ, চারদিকে সবুজ গাছ আর মানুষের হালকা ভিড় একদম ভ্রমণের আদর্শ পরিবেশ। যদি তুমি পরিবার বা বন্ধুদের সঙ্গে একদিনের ট্রিপ প্ল্যান করো, বর্ধমান জু হতে পারে দারুণ একটা অপশন। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ। চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিও প্রেস করুন। আপনাদের এই সামান্য ভালোবাসাই আমার ইউটিউব পথ চলার সবচেয়ে বড় পাথেয়। ধন্যবাদ। বর্ধমান জুলজিক্যাল পার্ক রামনাবাগান এলাকার প্রায় ১৭ একর জমি ঘিরে গড়ে উঠেছে। এখানে সবুজে ছাওয়া পরিবেশ, বিশাল বিশাল গাছ আর প্রকৃতির শান্ত আমেজ সব মিলিয়ে পরিবার, বাচ্চা ও বন্ধুদের সঙ্গে ভ্রমণের আদর্শ জায়গা। এই পার্কের ইতিহাসও বেশ মজার। ১৯৭২ সালে প্রথম প্রতিষ্ঠা হয় ছোট্ট একটি ডিয়ার পার্ক হিসেবে। এরপর ধীরে ধীরে প্রাণীর সংখ্যা বাড়ে এবং ২০১৭ সালে এটি পূর্ণাঙ্গ মিনি জু হিসেবে স্বীকৃতি পায়। কিভাবে যাবেন? ট্রেনযোগে খুব সহজেই বর্ধমান আসা যায়। হাওড়া, শিয়ালদহ, আসানসোল, কাটোয়া থেকে লোকাল ট্রেনে সরাসরি বর্ধমান স্টেশনে পৌঁছানো যায়। এছাড়াও হাওড়া, শিয়ালদহ বা উত্তরবঙ্গের দিকে যাওয়ার যে কোনো দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বর্ধমান স্টেশনে দাঁড়ায়। বর্ধমান স্টেশনে এসে ১ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে নবাবহাটগামী টোটো বা বাসে করে গোলাপবাগ মোড়ে নেমে একটু সামনে হেঁটে গেলেই পৌঁছে যাবেন বর্ধমান জুলজিক্যাল পার্ক। বর্ধমান জুলজিক্যাল পার্কের সামনেই রয়েছে বর্ধমান বিশ্ববিদ্যালয়। বর্ধমান স্টেশন থেকে গোলাপবাগ মোড় যেতে টোটো বা বাসে ১০-১৫ মিনিট সময় লাগবে। এছাড়াও কলকাতা, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, কালনা থেকে বাস যোগে বর্ধমান পৌঁছানো যায়। বর্ধমান মিনি জু বৃহস্পতিবার ব্যতীত সপ্তাহের প্রতিটি দিনই খোলা থাকে। প্রবেশ মূল্য ৮ বছর ঊর্ধ্বে ২৫ টাকা, বাচ্চাদের টিকিট মূল্য ১০ টাকা। ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত জু ঘোরার আদর্শ সময়, কারণ এই সময় ঠান্ডার জন্য সব বন্যপ্রাণীর দেখা পাওয়া যায়। তবে বছরের অন্য সময়ও বর্ধমান জুলজিক্যাল পার্ক খোলা থাকে। টিকিট কেটে ভেতরে ঢুকতেই মনটা একদম ফ্রেশ হয়ে গেল। চারদিকে গাছপালা, পরিষ্কার রাস্তা আর সাজানো পরিবেশ। এটা শুধু চিড়িয়াখানা নয়, যেন একটা প্রাকৃতিক পার্ক। হাঁটতে হাঁটতেই বোঝা যায় জায়গাটাকে খুব যত্ন করে রাখা হয়েছে। এখানে রয়েছে বিভিন্ন রকম বন্যপ্রাণী। প্রবেশ করেই আপনি দেখতে পাবেন চিতাবাঘ, যারা নির্ভয়ে চড়ে বেড়ায় সবুজ মাঠে। প্রত্যেক প্রাণীর জন্য আলাদা আবাস তৈরি করা হয়েছে, যাতে তারা স্বাভাবিক পরিবেশের মতো থাকতে পারে। একটু এগিয়ে যেতেই দেখা মিলল লুটিনো তোতার। বড় একটি নেট লাগানো ঘরের মধ্যে বেশ কয়েকটি হলুদ রঙের তোতা পাখি রয়েছে। জুর মধ্যে রয়েছে একটি বড় লেক এবং ঝিলের পাশে রয়েছে হাঁটার জন্য সুন্দর পথ। প্রকৃতিপ্রেমীদের জন্য এটা স্বর্গের মতো। পাখির ডাক, গাছের পাতার শব্দ আর বাতাসের স্পর্শ এক অদ্ভুত শান্তি এনে দেয়। লেকের মধ্যে দেখতে পাবেন বেশ কয়েকটি কুমির, যারা রোদের মধ্যে পাড়ের ওপর বসে রয়েছে। পাশের মাঠের দিকে তাকালেই দেখতে পাবেন হরিণদের এলাকা। কে শান্তভাবে ঘাস খাচ্ছে, কেউ আবার ছায়ার নিচে দাঁড়িয়ে। বর্ধমান জুয়ের সবথেকে বড় বিশেষত্ব হল এখানকার হরিণ। এখানে অনেক সংখ্যক হরিণ থাকায় এই জায়গা ডিয়ার পার্ক নামেও পরিচিত। একটু সামনে গেলেই দেখতে পাবেন বেশ কয়েকটি সজারু থাকার একটি জায়গা। সজারু আগে গ্রামগঞ্জে মানুষ বাড়ির আশেপাশের জঙ্গলে দেখতে পেত, কিন্তু সজারু বর্তমানে লুপ্তপ্রায় প্রাণী। আর একটু সামনে এগিয়ে দেখা মিলল পাখিদের জায়গায়।
এখানে বেশ কয়েকটি ময়ূর ও ইমুর দেখা পাওয়া গেল। সব খাঁচার সামনে বোর্ড লাগানো, প্রাণীর নাম, স্বভাব, কোথা থেকে এসেছে, যেটা শিশুদের শেখার জন্য খুবই উপকারী। ময়ূর ও ইমু দেখে এগিয়ে যেতেই পাশে দেখা মিলল লাল মুখ্য বাঁদর, খাঁচার মধ্যে ঘুরে বেড়াচ্ছে। হাঁটতে হাঁটতে পাশের একটা ছোট লেকে দেখা মিলল একটা নোনা জলের বড় কুমির। এত বড় কুমির কলকাতা আলিপুর চিড়িয়াখানায়ও দেখতে পাবেন না। আর একটু এগিয়ে দেখা মিলল তারা কচ্ছপ, যারা বর্তমানে লুপ্তপ্রায় প্রাণীর তালিকায় নাম লিখিয়েছে। পাশেই রয়েছে একটি বড় ময়ূর এবং কয়েকটি ঈগল। পাশের আরও একটি খাঁচায় দেখতে পেলাম সোনালী ঈগল। এখানে রয়েছে একটি বাচ্চাদের প্লে জোন, যেখানে রয়েছে বন্য পশুদের মুখাকৃতি কয়েকটি বসার জায়গা। জু ঘুরে এখানে এসে সকলেই একটু বিশ্রাম নেয় ও খাওয়া দাওয়া করে। ধীরে ধীরে আমাদের বর্ধমান জু ভ্রমণ শেষের পথে। শেষে দেখা মিলল বেশ কয়েকটি শিয়াল এবং ভাল্লুকের থাকার জায়গা। চিড়িয়াখানাটির অন্যতম বিশেষ দিক হল এখানে প্রাণীদের পুনর্বাসন ও সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। অনেক আহত বা অসুস্থ প্রাণীকে উদ্ধার করে সুস্থ করে তোলা হয় এখানেই। এক কথায় জু শুধু ভ্রমণের জায়গা নয়, বন্যপ্রাণী সংরক্ষণের দায়িত্বও পালন করে। সব মিলিয়ে বলা যায়, বর্ধমানের চিড়িয়াখানা একদিনের ছোট ভ্রমণের জন্য খুব সুন্দর জায়গা। পরিচ্ছন্ন পরিবেশ, নানা ধরনের প্রাণী আর শান্ত আবহ সব মিলিয়ে অভিজ্ঞতাটা সত্যিই ভালো। আপনি যদি বর্ধমানে আসেন, এই জায়গাটা অবশ্যই ঘুরে দেখবেন।